সাকিব খানের তুফানের টিজার দেখার পরে আমি বলেছিলাম যে সাকিব খান কিনা আর কোনোদিন কোনো রকম ট্রোল করব না। সাকিব খানের তুফান সিনেমার ট্রেলারের আমি ব্রেকডাউন করেছি, যেটা আমাদের বাংলাতে কেউ করেনি। প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে গল্প প্রেডিক্ট করার চেষ্টা করেছি, ব্রেকডাউন করেছি এবং যথেষ্ট প্রশংসা করেছি। সাকিব খানের তুফানের টিজারে রিভিউতে 35,000 ভিউ আছে, অথচ যখন তার দরদ সিনেমার পোস্টার আমার খারাপ লেগেছে আমি রোস্ট করেছি, যখন রাজকুমারের গান খারাপ লেগেছে রোস্ট করেছি। আমি ওই ইউটিউবারদের মধ্যে পড়ি যারা ভালোটাকে ভালো আর খারাপটাকে খারাপ বলি। চলুন গল্প শুরু করা যাক। তো বাংলাদেশ থেকে সাকিব খানের একজন ফ্যান, একজন ভক্ত, তার নাম আরিয়ান হামিদ, ঠিক আছে? তো আরিয়ান হামিদ ভাই আজকে একটা কমেন্ট লিখেছে, আমি তাকে ভাই বলেই বলছি, ঠিক আছে? বয়সে হয়তো সে আমারই মতো হবে, অথবা একটু ছোটো হলেও হতে পারে। সেই কমেন্টটা আমি এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং তার কমেন্টের বক্তব্য হচ্ছে গিয়ে, আগে বলি সে কমেন্টটা কেন করেছে। তার খুব অভিমান হয়েছে যে আমি সাকিব খানের তুফান সিনেমাটার বাজে কিছু পয়েন্ট রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছি। দেখুন আরিয়ান হামিদ ভাই, আমি আপনাকেই বলছি এবং আপনার মতো যারা ভাবছে যে তুফান বাংলাদেশের সিনেমা বলে আমরা তুফানকে খারাপ বলছি, একটা জিনিস একটু মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। গালাগাল দেওয়ার আগে, গালাগাল আপনি দিতেই পারেন, আগে দুটো কথা শুনে নিন। আমাদের দেশে, আমাদের বাংলাতে, পশ্চিম বাংলাতে এই মুহূর্তে সবথেকে হিট সিনেমা কোনটা? অযোগ্য। প্রসেনজিৎ চ্যাটার্জি, উনি একজন সুপারস্টার আমাদের এই পশ্চিম বাংলাতে। ওনার লাস্ট সিনেমা অযোগ্য, যেটা বক্স অফিসে হিট। সেই সিনেমাটার আমি কত বাজে রিভিউ দিয়েছি আপনারা একবার গিয়ে চেক করুন। এই সুপারস্টারেরই দুর্গাপুজোর সময় দশম অবতার বলে একটা সিনেমা এসেছিল, সেই সিনেমাটার আমি রোস্ট করেছি। আমি কি তুফানের রোস্ট করেছি? করিনি, ঠিক আছে? সেই দশম অবতার 6 কোটি না 7 কোটির বিজনেস করেছিল, এখানে মানুষের ভালোবাসা পেয়েছে। সেই সিনেমাতে কিছু ভুল ছিল, সেই সিনেমাকে আমি রোস্ট করেছি। আমাদের ইন্ডিয়া দেশের সব থেকে বড় সুপারস্টার শাহরুখ খান, তার ডাঙ্কি বলে একটা সিনেমা এসেছিল গত বছর 6 মাস আগে, ডিসেম্বর মাসে। সেই ডাঙ্কি সিনেমার আমি এপিসোড ওয়াইড রোস্ট করেছি, প্রত্যেকটা সিন নিয়ে। 2টো এপিসোড পোস্ট করেছি, 3rd এপিসোড আমার পোস্ট করা হয়নি আজ অবধি একটা প্রবলেমের জন্য। সেই শাহরুখ খানের সিনেমা ডাঙ্কি, সেটাকে আমি যেই ভাষাতে রোস্ট করেছি, সেই ভাষা থেকে আমি তুফানকে রোস্ট করেছি। কারণ আমাকে কেউ যদি বলে যে তুফান ভাল লেগেছে না ডাঙ্কি ভাল লেগেছে, আমি বলবো দুটোর মধ্যে বাঁচতে হলে আমি তুফানকে বলবো আমার ভাল লেগেছে। কারণ ডাঙ্কি শুরু থেকে শেষ অবধি ভুলে ভরা একটা সিনেমা, যার কোনো যুক্তি নেই, যার কোনো অর্থ নেই। যার প্রধান যে হিরো, সে একটা গান্ডু, শাহরুখ খানের কথা বলছি, ঠিক আছে? সে একটি গান্ডু, মানে শাহরুখ খান গান্ডু নয়, সিনেমাতে সে যে চরিত্রটি প্লে করে সেই ক্যারেক্টারটা একটা গান্ডু ক্যারেক্টার। আমি আরও এক্সাম্পল দিই, কেজিএফের ডিরেক্টর আমার খুব পছন্দের মানুষ। কেজিএফ চ্যাপ্টার 1 দেখে আমি আত্মহত্যা করতে গেছিলাম, সেটা আমি না করে ফেরত আসি, ঠিক আছে? সেই নিয়ে আমার চ্যানেলে বড় বিস্তারিত ভিডিও আছে। সেই যে ডিরেক্টর প্রশান্ত নীল, তিনি প্রভাসকে নিয়ে, প্রভাস এখন কল্কির জন্য বিশাল বড় হিট, বাহুবলীর জন্য হিট, প্রভাসকে সবাই চেনেন। সালার বলে একটি ফিল্ম বানায়, সেই সালারের কি রিভিউ আমি দিয়েছি একবার গিয়ে চেক করুন। সালার আমার ভালো লাগেনি, আমি ক্লিয়ারলি বলেছি আমার ভালো লাগেনি। আমি রোস্ট করিনি, কারণ ডিরেক্টর আমার খুব প্রিয় বলে তাকে নিয়ে বাজে কথা বলতে আমার কষ্ট হবে বলে আমি রোস্ট করিনি, কিন্তু সালারকে কিন্তু আমি বাজে রিভিউ দিয়েছি। এবারে একটা প্রশ্ন করি, আমার দেশের সুপারস্টার শাহরুখ খান, প্রভাস, তাদের সিনেমাকে যদি আমি রোস্ট করতে পারি, আমার রাজ্যের প্রসেনজিৎ চ্যাটার্জি সুপারস্টার, তার সিনেমাকে যদি আমি রোস্ট করতে পারি, তাহলে আজকে কি আমি তুফানকে রোস্ট করতে পারি না? কিন্তু তুফানকে আমি রোস্ট করিনি, কারণ তুফান আমার ভালো লেগেছে। কিন্তু তুফান যেরকম আমার ভালোও লেগেছে, তুফানের কিছু জিনিস আমার ভালো লাগেনি, এবং সেটার জন্য কিন্তু আমি ক্লিয়ারলি বলেছি যে সাকিব খানের এটা বেস্ট। আমার থাম্বনেলের মধ্যে লেখা রয়েছে সাকিব খানের এটা বেস্ট ফিল্ম, কিন্তু রাইহান রাফির এটা ওর্স্ট ফিল্ম। কারণ রাইহান রাফি কী ধরনের সিনেমা বানান, কী ধরনের গল্প দেখান, তার গল্প দেখানোর স্টাইল, সে কীরকমভাবে একটা গল্পকে প্রেজেন্ট করে, সেগুলোর আমি পাগল পাড়া ফ্যান। তার ডার্ক যে সিনেমা, তার সিনেমাতে ক্যারেক্টাররা ডার্ক হয়, ঠিক আছে? সেই ডার্ক ভাইবটা তুফানের মধ্যে 10% ছিল। আমরা তুফানকে যখন দেখি, সে একটা হিংস্র ডার্ক ক্যারেক্টার, সেটা ভাল লাগে।
কিন্তু তা বাদ দিয়ে বাকি ক্যারেক্টারদেরকে বোঝা যায় না, বাকি গল্পে লজিকের অনেক সমস্যা রয়েছে। কিন্তু তাও তুফান আমার ভালো লেগেছে, কারণ তুফান চরিত্রটাকে আর শান্ত চরিত্রটাকে যেইভাবে ক্যারেক্টার বিল্ড আপ দেওয়া হয়েছে, বা সিনেমাতে যে গানগুলো রয়েছে সেগুলো ভালো। এবং হ্যাঁ, বাংলাদেশের সমস্ত সিনেমা যা যা আমি দেখেছি সেগুলোর সাথে কম্পেয়ার যদি করি, তাহলে বাংলাদেশের টপ 5টা সিনেমা যা আমি দেখেছি তার মধ্যে আমি তুফানকে রাখছি। সেটার পরেও আপনাদের মনে হচ্ছে যে আমি আপনাদের সাকিব খানকে ছোট করে দেখাতে চাই, তুফানকে খারাপ বলছি। অনেকে গালাগাল দিচ্ছে, অনেকে লিখছে আমাদের জন্যই নাকি বিজনেস হয় না। আরে বাংলাতে লক্ষ কোটি মানুষ সিনেমা দেখতে যায়, লক্ষাধিক কোটি মানুষ দেখতে যায় না, লক্ষ, ঠিক আছে, বা 70-80 হাজার 90 হাজার লোক সিনেমা দেখতে যায়, 1.5 লাখ 2 লাখ লোক সিনেমা দেখতে যায়। আমার ভিডিও কতজন দেখে? 2000, 3000, 4000, 5000। তারা কি আমার সিনেমা, মানে আমি যেটা বলছি সেটাকেই ধরে নিয়ে তারা যায় ফিল্ম দেখতে? যত লোক এখানে সিনেমা দেখতে যায় তত লোকের 1/10%ও দেখে না আমার ভিডিও। আমি একজন ছোট ইউটিউবার, তো আমার কি করা উচিত? আমার কি সিনেমার ভালো খারাপটাকে ভালো খারাপ না বলে এই সুপারস্টার বলে খারাপগুলো বলবো না? তাহলে তো আজকে প্রভাসের সমস্ত সিনেমাকে ভালো বলতে হয়, তাহলে তো আজকে আদিপুরুষকে ভালো বলতে হয়। আদিপুরুষ একটা জঘন্য সিনেমা, ডানকি একটা জঘন্য সিনেমা। আমি এই ভিডিওতে এখনও বলছি, ডানকি দেখে আমার যত খারাপ লেগেছে তুফান দেখে আমার অত খারাপ লাগেনি। শাহরুখ খান আমাদের দেশের সব থেকে বড় সুপারস্টার, 1000 কোটি টাকা তার সিনেমা বিজনেস করে। প্রভাসের সিনেমা 1000 কোটি টাকা বিজনেস করে। তাদের সিনেমার ভুল যদি আমি বলি, ঠিক আছে, তাদের ফ্যান বেসের পরোয়া না করে আমার দেশের সুপারস্টারদের সিনেমাকে আমি রোস্ট করি আমার চ্যানেলে, ঠিক আছে, তাহলে আজকে আমার প্রতিবেশী দেশ, তুফান একটা ভালো সিনেমা, কিন্তু সেই ভালো সিনেমারও কিছু প্রবলেম রয়েছে। একটা ভালো মানুষের যেরকম চরিত্রে কিছু খুঁত থাকে, সেরকম তুফান একটা ভালো সিনেমা হলেও সেটার প্রেজেন্টেশন ভালো, সিনেমাটোগ্রাফি ভালো হলেও তার গল্পে অনেক খুঁত রয়েছে। বাংলাদেশের কিছু মানুষ আমার সাথে এগ্রি করেছে, তাদের কমেন্ট এই ভিডিওতে রয়েছে। তারা কেন আমার সাথে এগ্রি করছে? তারা তো ইউটিউবার না, তাদের তো কোনো আক্রোশ নেই, তাহলে তারা কেন এগ্রি করছে আমার সাথে? ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমাদের দেশের কিছু ইউটিউবার আছে যারা কল্কি সিনেমার রিভিউ না করে শুধু তুফান সিনেমার রিভিউ করছে। তারা সাকিব খানকে নিয়ে বিজনেস করছে। সাকিব খানের যেহেতু প্রচুর ফ্যান, যেহেতু তারা প্রচুর ভিডিও দেখে, তাই সারাদিন সাকিব খানকে নিয়ে 10টা 20টা 30টা করে তারা ভিডিও বানাচ্ছে। তারা সাকিব খানের গোলুইয়ের রিভিউ করেনি, লিডার আমি বাংলাদেশ সেটার রিভিউ করেনি, কিন্তু হঠাৎ করে প্রিয়তমা থেকে তারা সাকিব খানের ফ্যান হয়ে গেল। আসল জালি লোক তো তারা, যারা আপনাকে মিথ্যা কথা বলছে আপনাকে খুশি করার জন্য। কারণ জানে আজকে আমি তুফানের সব ভালো বললে পরে আমার চ্যানেলে এখন 1000খানা সাবস্ক্রাইবার চলে আসতো, 2000খানা চলে আসতো। আপনারা তো গালাগাল দিতেন না, আমি তো আপনাদেরকে খুশি করতেই পারতাম। আপনাদেরকে খুশি করলে পরে ঠিক হতো, নাকি আপনাদেরকে সত্যি কথাটা বললে পরে ঠিক হতো? সত্যি কথা বলার জন্য আপনারা আমাকে গালাগাল দিচ্ছেন। আমার যদি পয়সার লোভ থাকতো, ভিউয়ের লোভ থাকতো, সাবস্ক্রাইবারের লোভ যদি থাকতো, তাহলে আমিও তো মিথ্যা মিথ্যা কথা বলতাম, সব সিনেমাকে ভালো বলতাম। প্রভাসও ভালো, শাহরুখ খানও ভালো, তুফানও ভালো, জিৎ ভালো, দেব ভালো, সবাই ভালো। আমি তো সেটা করি না। আপনার যে বক্তব্য যে আমি আপনার দেশের সিনেমা বলে আমি বাজে কথা বলছি, তাহলে আমি আমার দেশের সব সিনেমাকে তো ভালো বলতাম। তাহলে অযোগ্য আর দশম অবতারকে আমি এত খারাপ কেন বলেছি? এই প্রসেনজিৎ চ্যাটার্জিরই শেষ পাতা বলে একটা সিনেমা আছে, সেটার রিভিউ আমার চ্যানেলে গিয়ে দেখবেন, খুব ভালো। সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, সিনেমাটা অসাধারণ। ওই চলচ্চিত্র পরিচালকের সাথে শেষ পাতার যে ডাইরেক্টর, তার লেখা বই কিনেছি, পড়ি সেই বইটা। সেই পরিচালকের সাথে আমি কথাও বলেছি, বইমেলাতে দেখা করতে গেছি তার সাথে। সিনেমা ভালো হলে তখন সেটার পেছনে জানতে ইচ্ছা করে, সেই সিনেমার সাথে লোকজনের সম্বন্ধে জানতে ইচ্ছা করে। আমি জানি আপনারা অনেকেই এই ভিডিওটা পুরো দেখবেন না, না বুঝে আবার গালাগাল দেবেন, সেটা আপনাদের ব্যাপার। বাট কেউ কেউ দেখবে, কেউ কেউ বুঝবে। যারা বুঝবে তারা কমেন্টে জানাতে পারো। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।